মুসলিম দুনিয়াকে বাঁচাবার নাম করে আদতে পাকিস্তান যে সবসময় মুসলিম দুনিয়ার পিঠে ছুরিটা বসিয়েছে, সবচেয়ে ভালোভাবে ছুরিটা কিন্তু পাকিস্তানই বসিয়েছে, সেটা আজকের ভিডিওয়ে আবার প্রমাণ হবে। এই মুহূর্তে আমরা জানি যে বেশ কিছুদিন আগেই আমেরিকায় মুসলিম দুনিয়ার সব রাষ্ট্রপ্রধানরা তারা ওখানে গিয়ে পৌঁছেছিলেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হয়, নেতানিয়াহু সেখানে ছিলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট, এবং সেখান থেকে ঠিক হয় যে 20টা পয়েন্টের একটা গাজা পিস প্ল্যান রেডি করা হচ্ছে এবং সেইটা যেই মুহূর্তে সামনে আসে সঙ্গে সঙ্গে পাকিস্তান সবার আগে লাফালাফি করতে করতে বলে বসে যে এইটা ডোনাল্ড ট্রাম্পের একটা দুর্দান্ত প্ল্যান, যেটা দিয়ে আদতে গাজা শান্তি স্থাপন হবে। কিন্তু তারপরে পাকিস্তানের নাগরিকরাই এটা ধরে ফেলে যে আদতে 20 পয়েন্টসের যে গাজা পিস প্ল্যান রয়েছে সেটাকে যদি পাকিস্তান মান্যতা দেয় তাহলে আদতে ইসরায়েলকেই মান্যতা দেওয়া হয়ে যায়। এবারে এটা যখন ধরা পড়ে যায়, পাকিস্তানের মানুষই ধরে ফেলে, তখন পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ইশাক দার তিনি দাবি করেন যে তাদেরকে যেটা আমেরিকায় দেখানো হয়েছিল সেটা নাকি আমেরিকা চেঞ্জ করে দিয়েছে। মানে পাকিস্তান যেটা দেখেছিল, পাকিস্তানকে যেটা পড়ানো হয়েছিল বা দেখানো হয়েছিল, এইটা নাকি সেইটা নয়। এখন এইভাবে কেস খেয়ে যাওয়ার পর পাকিস্তান কয়েকদিন বেশ চুপচাপ ছিল, কিন্তু এখন আর একটা নতুন খবর বেরিয়ে এসছে যেটা শুনলে সত্যিই অবাক হয়ে যেতে হয় যে একটা দেশ কতটা নির্লজ্জ হলে, কতটা ছাগল হলে এবং নিজেদের দেশ সম্পর্কে যাদের এতটুকুও কোনো গর্ববোধ থাকে না, তারা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত পৃথিবীতে অন্য কোনো দেশ নিতে পারে বলে মনে হয় না। যে মুহূর্তে এই যে গাজা পিস প্ল্যানের ব্যাপার চলে আসে, সেখানে কিন্তু এই যে 20টা পয়েন্ট ছিল তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে গাজা শান্তি স্থাপনের জন্য একটা সোলজারদের গ্রুপ তৈরি করা হবে এবং বিভিন্ন দেশ থেকে সেটা নেওয়া হবে। প্রথমেই কিন্তু সৌদি আরব বলুন, ইউএই, ইজিপ্ট, এরা কিন্তু বারণ করে দেয় যে তারা তাদের দেশের কোনো রকম সেনা পাঠাবে না। পাকিস্তান কিন্তু লাফালাফি করতে করতে আবার প্রথমেই জানিয়ে দেয় যে পাকিস্তান সেনা পাঠাবার জন্য রেডি। আচ্ছা, রেডি হয়েছিল ঠিক আছে, এবং এক্ষেত্রে পাকিস্তানের বক্তব্য ছিল যে গাজায় শান্তি স্থাপনের জন্য, অর্থাৎ প্যালেস্তানিয়ান যে মানুষরা রয়েছে তাদেরকে রক্ষা করতে এবং তাদেরকে সাহায্য করতেই পাকিস্তান চায় তাদের নিজেদের সোলজারকে সেখানে পাঠাতে। কিন্তু খবরটা যেটা বেরিয়ে এসছে সেটা হলো যে পাকিস্তানের তরফ থেকে ইজিপ্টে গিয়ে একটা সিক্রেট মিটিং করা হয়, সেখানে সিআইএ এর প্রতিনিধিরা থাকে এবং ইসরায়েলের ইন্টেলিজেন্সের প্রতিনিধিরা থাকে, এবং সেখান থেকে পাকিস্তান এইটাতে রাজি হয় যে পাকিস্তান 20,000 সোলজার সেখানে পাঠাবে, অর্থাৎ গাজাতে পাঠাবে শান্তি স্থাপনের জন্য। কিন্তু যে এগ্রিমেন্টটা হয় সেখানে কিন্তু প্যালেস্তানিয়ান মানুষদের স্বার্থ রক্ষার কোনো রকম কথা বলাই নেই। সেখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন এবং ইসরায়েলের মধ্যে, মানে পশ্চিম দুনিয়া ইউরোপের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক স্থাপনের জন্য এবং তাদের দুজনের মধ্যে বাইলেটারাল যে টক্স সেটা যাতে সুবিধাজনক হয় সেইখানে মধ্যস্থতা করবে পাকিস্তান, এবং তার সাথে সাথে হামাসের বিরুদ্ধে এতদিন যে ইসরায়েলের ফোর্স হামাসের বিরুদ্ধে লড়াইটা করছিল, এবারে ইসরায়েল বুঝে গেছে যে তাদের ফোর্স বেকার নষ্ট হচ্ছে, যেটুকু গাজায় যা যা করার ছিল, যেভাবে মানুষ মারার ছিল সেটা মোটামুটি হয়ে গেছে, বাকি যেটুকু কাজ আছে সেটা এটা এবারে ছাগলদেরকে দিয়ে দাও। ফলে তারই পরিপ্রেক্ষিতেই পাকিস্তানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে এইবারে হামাসের সঙ্গে যে লড়াইটা হবে গাজাতে সেটা পাকিস্তান লড়বে। এইবারে পাকিস্তান যে এত লাফালাফি করছে সেটা কি এমনি এমনি? কারণ পাকিস্তান যেখানে কামাই নেই সেখানে পাকিস্তান নেই, কামাই আছে, সেই কারণেই তো পাকিস্তান এত লাফাচ্ছে। আর লাফানিটা এটাও যে খবরটা বেরিয়েছে সেটা হচ্ছে যে পাকিস্তান চেয়েছিল যে প্রত্যেক সোলজার পিছু $10,000 যেন পাকিস্তানকে দেওয়া হয়। এবারে ইসরায়েল কিরকম জুতোটা মেরেছে, ইসরায়েল রিজেক্ট করে দিয়েছে এই বিষয়টাকে এবং তারা বলেছে যে $100 পার সোলজার তারা পাকিস্তানকে দেবে। যদিও এখন অব্দি ফাইনালাইজ কিছু হয়নি, কিন্তু পাকিস্তান এমন একটা দেশ, হয়তো ইসরায়েল বলেছে 100, সেখান থেকে হয়তো 200 বা 300 হতে পারে, ফলে তাতেই তারা পাকিস্তান রাজি হয়ে যাবে। পাকিস্তানের এখন এমন একটা অবস্থা যে এইটাই কিন্তু প্রথম নয় যে এই গাজাতেই যে পাকিস্তান তাদের নিজেদের সোলজারদের পাঠাবে, সেটা কিন্তু নয়। এর আগে সৌদি আরবে সেখানে সোলজার পাঠিয়েছে, সৌদি আরবের সঙ্গে ডিফেন্স প্যাক্ট ওই জন্যই হয়েছিল যে ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের যে লড়াইটা হবে সেখানে সৌদি আরবে নিজেদের সোলজারদের তারা ইনট্যাক্ট রাখবে এবং পাকিস্তানের সোলজাররা গিয়ে মরবে, এই কারণেই তো ডিফেন্স প্যাক্ট। এবারে পাকিস্তান এই যে বারে বারে, মানে এখন এমন অবস্থা পাকিস্তানের এসছে যে পাকিস্তান নিজেদের সোলজারকে পর্যন্ত
বিক্রি করা শুরু করে দিয়েছে। আর আমাদের আশেপাশে অনেক দেশ তারা পাকিস্তানের কথায় নিচে তারাও ভাবছে যে তারা এই দুনিয়ায় একটা বিরাট কিছু করে ফেলবে। এবারে পাকিস্তান এমন কি অবস্থা দাঁড়িয়ে গেছে যে পাকিস্তান এই মুহূর্তে টাকার জন্য হন্য হয়ে ঘুরছে। কারণ একদিকে আমেরিকাকে তারা জমি দিয়ে দিচ্ছে, যে সেখানে বলছে যে খনন করো, খনি থেকে যা খুশি তুলে নিয়ে চলে যাও, কোনো ব্যাপার না, শুধু আমাকে টাকা দিয়ে দাও। চীনকে ঢুকাচ্ছে। এরপরে পাকিস্তান নিজেদের সোলজারকেও বিক্রি করা শুরু করে দিল। কেন করলো? দেখুন, এই মুহূর্তের আর একটা খবর হচ্ছে যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যে আছে, এই মুহূর্তে সেই এয়ারলাইন্সের এমপ্লয়িরা মাইনে পাচ্ছে না, তাদের মাইনে বন্ধ হয়ে গেছে, কারণ পাকিস্তানের কাছে টাকা নেই যে এয়ারলাইন্সের কর্মচারীদের মাইনে দেবে। আচ্ছা, 2 নম্বর, পাকিস্তানের ফরেন রিজার্ভ একেবারেই শেষ, মানে পেট্রোল কেনার মতো টাকা পর্যন্ত নেই। আগামী হয়তো কয়েক মাস চলতে পারে, তার মধ্যে কিন্তু পাকিস্তান কোলাপস করবে। 3 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি। পাকিস্তানে এই মুহূর্তে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে। পাকিস্তানের যেটা বড় ভরসা ছিল যে IMF এর লোন, সেই IMF এর লোনও কিন্তু এখন অনেক ডিলে করে আসছে, কারণ IMF বলেছে যে যে শর্তগুলো পাকিস্তানকে দিয়েছে সেটা পাকিস্তানের পক্ষে একেবারেই মেনে নেওয়া সম্ভব না। কারণ পাকিস্তান সবসময় যখন লোন নেয় এটা ভেবেই নেয় গিফট হিসেবে নেয়, যে আমি শোধ করবো না, এটা আমার গিফট। ঠিক চায়নাও একই জিনিস করেছে, যে চায়না CPEC, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের জন্য চায়না যে টাকাটা খরচা করেছিল এবং পাকিস্তানের তরফ থেকে যে টাকাটা খরচা করেছিল সেটা কিন্তু চায়নাই লোন দিয়েছিল পাকিস্তানকে। এবারে চায়না এতদিনে বুঝে গেছে যে CPEC আপাতত আরব সাগরের জলে ভেসে যাচ্ছে, ফলে চায়না এখন পাকিস্তানের কে বারে বারেই বলছে যে ভাই, তোমার পার্টের যে টাকাটা তুমি আমার থেকে লোন নিয়েছিলে সেই টাকাটা আমাকে ফেরত দাও। এবারে পাকিস্তান কি করে দেবে? কারণ পাকিস্তানের তো শোধ দেওয়ার কোনো গল্প নেই, পাকিস্তান হচ্ছে শুধু নিয়েবে, আর যেটা নেবে সেটা গিফট। কিছুদিন আগে কিন্তু শাহবাজ শরীফ ইউএনএ গিয়ে এটা বলে এসছে যে পুরো দুনিয়া, যে মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের অনেক বেশি মানবিক হতে হবে পাকিস্তানের প্রতি। মানে বক্তব্যটা কি, যে পাকিস্তানকে শুধু দিয়ে যাও, কিছু নেওয়ার কথা বলো না। হ্যাঁ, ভাড়াটে গুন্ডে হিসেবে যদি চাও যে কারুর দেশে গিয়ে বোমা ফেলে দিতে হবে, কোথাও গিয়ে গুলি চালিয়ে আসতে হবে, কাউকে মেরে দিতে হবে, এই ধরনের কাজগুলো যদি থাকে তাহলে পাকিস্তানের কাছে আরো ভরে ভরে পাঠাও, পাকিস্তান এটা করবে। এর বাইরে কিন্তু পাকিস্তানের আর কিছু করার নেই, কারণ পাকিস্তানের জিডিপি বলে কিছু নেই, পাকিস্তানে কিছু তৈরি হয় না, একটা সেফটিপিন পর্যন্ত পাকিস্তানের তৈরি করার ক্ষমতা নেই। ফলে সেরকম একটা দেশ শুধুমাত্র যুদ্ধ 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 করতে থাকে, এর বাইরে তাদের আর কিছু করার নেই। আর এইটা দিয়েই নিজের দেশের মানুষকেও বোকা বানায়, আর এখন পুরো দুনিয়াকে বোকা বানাচ্ছে। আদতে প্যালেস্তাইনের মানুষদের সাহায্য করার নাম করে পাকিস্তান সেখান থেকে কি করে টাকা কামাই করা যায় সেই চিন্তাতেই আপাতত ব্যস্ত আছে। এর বাইরে কিন্তু পাকিস্তান আর অন্য কিছু করবে বলে মনে হচ্ছে না। এবারে দুনিয়া দেখুক, দুনিয়ায় যারা পাকিস্তানের কথায় নাচছে তাদের কিন্তু এটা দেখা উচিত, জানা উচিত যে আদতে পাকিস্তান যদি পিঠে ছুরি মারার দিক থেকে কোনো কম্পিটিশন হয় এই দুনিয়ায়, তাহলে পাকিস্তান নিশ্চয়ই সেই 1 নম্বর জায়গাটা দখল করবে। অন্য কেউ কিন্তু পাকিস্তানের সঙ্গে একেবারেই পাল্লা দিতে পারবে না।